হাই, গুড মর্নিং। ওয়েলকাম টু সিম্পল মাইন্ডফুল মোমেন্টস। আমি সুদেশনা। আজকে 8 মে, 6:30 বাজে। সকাল সকাল দিনটা স্টার্ট করলাম। এবার কিচেনে যাব। ছেলে আর ওর বাবা ঘুমাচ্ছে এখনো। আমি ফ্রেশ হয়ে গেছি। এবারে বাসি কাপড় জামা ছেড়ে নিয়েছি। চলো, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন টিফিন বানাবো, কারণ ওর বাবা অফিস বেরোবে। চলো। এই 2-3 দিন ধরে আবহাওয়াটা সত্যি খুব ভালো হয়ে গেছে, তাই না? ওয়েদারটা বেশ সকাল সকাল একটা ঠান্ডা ঠান্ডা হালকা আমেজ। বৃষ্টির জন্য ওয়েদারটা সত্যিই খুব সুন্দর হয়ে গেছে। গাছগুলোও যেন তরতাজা হয়ে উঠেছে। নিঃশ্বাস প্রশ্বাস যেন খুলে নেওয়া যাচ্ছে। শুধু গাছ কেন, প্রকৃতি, মানুষ সকলেই। প্রচণ্ড গরম পড়েছিল, যদিও এখনও গরমের অনেক বাকি, তাও স্বস্তির বৃষ্টিটা যেন ওয়েদারটা পাল্টে দিল। লাঞ্চটা অ্যারেঞ্জ করতে করতেই এদিকে আজকে অয়েলিং করব বলে নারকোল তেলের সাথে কারি পাতা আর মেথি, এই 3টে উপকরণ একটু হালকা হিট করে মাথায় লাগাবো বলে প্রস্তুতি নিচ্ছি। মিনওয়াইল ঠাকুর প্রণাম করে চাটাকে বসিয়ে দিলাম। আর চাও দেখো তৈরি। বানাবো ডিমের ঝোল বা ডিমের কারি। তার জন্য পেঁয়াজটা ছাড়াচ্ছিলাম। ঝাঁঝ। রোজ বিশেষ করে গোগলের জন্য পেঁপে সেদ্ধটা রাখি ডায়েটে। পেঁপেটা খাওয়াটাও খুব ভালো। আর ওদিকে আনাজগুলো কেটে কুটে এসে এখানে তাড়াতাড়ি করে ওই উষ্ণ গরম অবস্থায় তেলটা একটু চিরুনি দিয়ে কোম্ব করে নিলাম, তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। তেলটা ভালো করে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়ে তারপর একটু হেয়ার সেরাম অ্যাপ্লাই করে যা সুন্দর মানে চুলটা হয়ে যায়, যেমন একটা মানে শাইন দেয়, সেরকম এই তেলটা রেজাল্টও খুব ভালো। দেখো, ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে একটা বান বেঁধে নিলাম। তারপর কাজে লেগে পড়লাম তাড়াতাড়ি করে। ঘড়ি দেখছিলাম আর তাড়াতাড়ি করছিলাম, ওর বাবারও অফিস বেরোনোর আছে তাই। গোগল না তখনও ঘুমাচ্ছে, তাই নিশ্চিন্তে একটু কাজগুলো করে নিতে পারছিলাম। টিফিন তৈরি করা হয়ে গেল। আজকে ডিমের কারি করেছি আর পটল আলুর দম বানিয়েছি। আর তার সাথে হাজব্যান্ডকে ওই বিকেলবেলার দিকটা ওর খুব জোর খিদে পেয়ে যায়, ওই জন্য ভাবলাম একটু ডিম টোস্ট বানিয়ে দিই। বানিয়ে বাস দিয়ে দিলাম। এবারও বেরিয়ে যাচ্ছে। কি করছো? না, রডটা টানবে না। তুমি বলো কি করছো? এই যে আমি আর গোগল এখন একটু গাছ সেবা করছি। আমি বারান্দায় গাছ সেবা করতে এসেছি, সে এসে এই যে দড়িগুলোকে নিয়ে টানটানি করছে। অলরেডি একটা রড খুলে পড়ে মানে লুজ হয়ে নিচে নেমে গেছিল, আমি সেটাকে টেনে উপর দিকে তুলে দিলাম, আবার করছে। বিছানাটা গুছিয়ে নি। বিছানার অবস্থা মানে বেহাল হয়ে আছে। গাছের ওদিকটা করার পরে যিনি আমাদের কাজ করে দেন উনি এসছেন, তো এবার বিছানাটা করে নেবো ঝটপট। এ ঘরের বিছানাটা, চাদরটা পাততে হবে। চলো। এদিকে বিছানার ওপরে যতগুলো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল ওগুলোকে তো আমি পরিষ্কার করছি।
আর আরেকজন তো শুয়ে শুয়ে দেখছেন কতক্ষণে মায়ের শেষ হবে কাজ। মাথার মধ্যেও জানো তো অস্থিরতা চলছিল যে কতক্ষণে এগুলোকে আমি পরিষ্কার করে উদ্ধার করব। ওয়ার্ড্রপটার অবস্থা প্রচণ্ড শোচনীয় হয়েছিল। তোমাদেরকে বলেছিলাম যে এই ওয়ার্ড্রপ গোছাতে গায়ে জ্বর আসে, আর গায়ে জ্বর এসে লাভ নেই। মানে লেগে পড়েছি ওয়ার্ড্রপটা গোছানোর জন্য। আমারটা দিয়েই স্টার্ট করলাম আস্তে আস্তে। তারপর গোবলেরটা তো একটা টাইমে গুছিয়েছিলাম, কিছুদিন আগেই গুছিয়েছিলাম, কিন্তু দেখছি আবার লাটঘাট হয়ে গেছে। ওই জামা কাপড় বের করতে এবং ঢোকাতে গিয়েই লাটঘাট হয়ে যায়। আর ওর বাবারটা তারপরে অ্যারেঞ্জ করবো, আগে আমারটা করে নিচ্ছি। দেখো এই পাইল, এক একটা জায়গায় এক একটা জিনিস রাখছি, কিছুদিনের মধ্যেই আবার লাটঘাট হয়ে যায়। কিছুটা গোছানো এখানে হয়েছে, এখনো চলছে কাজ। টডলার ফেসটা দেখবে বাচ্চা না তোমাকে একেবারে চোখে মানে হারাবে আর কি, কিছুতেই চোখের আড়াল হতে দেবে না। ওয়াশরুম গেলেও তোমাকে বারবার বারবার ডাকবে, মানে তোমার মাইন্ড অলওয়েজ অ্যালার্ট মোডে থাকে। আর যখনই অ্যালার্ট মোডে থাকে তখনও আমি দেখেছি কখনো না রেস্ট ফিল করি না, সব সময় মানে চলতে থাকে মাথার মধ্যে, কি করব, এরপরে কি করব, তারপরে কি করব। শাড়ির জায়গাও গোছানো কমপ্লিট, শাড়ি, ব্লাউজ, পেটিকোট সব একদিকে অ্যারেঞ্জ করে দিয়েছি। এদিকে কুর্তি আর কিছু ওয়েস্টার্ন এইভাবে রেখেছি, আর এদিকে দুপাট্টাগুলো আর কিছু জিন্স দুপাট্টার পাশাপাশি রেখেছি। আর যেগুলো বাড়িতে পরি সেগুলো ওপরের দিকটা অ্যারেঞ্জ করেছি। তো মনে এটাই শান্তি হচ্ছে যে অ্যাট লাস্ট কিছুটা হলেও অ্যারেঞ্জ করতে পেরেছি। আলমারিটা দেখেও চোখে খুব শান্তি লাগছে দেখে। গোছাতে গোছাতে তার অনেক প্রশ্ন। ওই যে বললাম এই টডলার ফেসটায় কিউরিওসিটি একেবারে তুঙ্গে থাকে। মা এটা কি, মা সেটা কি, অ্যান্সার না করলে নানান রকমের নয়েজ কন্টিনিউয়াস করতে থাকে। তো সেগুলোকে দেখো ম্যানেজ করছি, তার পাশাপাশি কাজটাকেও হ্যান্ডেল করছি। সত্যি মানে ম্যানেজিং দিস টডলার ফেস ইজ নট অ্যাট অল ইজি, একেবারেই সহজ কাজ না। এবার এই পোর্শনটা গোছাচ্ছি, পেছন দিকের এই মেসটা প্লিজ অ্যাভয়েড করো। এইটা আমি বিছানাটা যখন চাদরটা ঠিক করবো এইগুলো তখন বিছানায় চলে যাবে। এবার এই এর ভেতরটা এবার যতরকম মানে পুজোর সময় সাজানোটা যেন সামগ্রী এই পোর্শনটা রাখি ওয়ার্ড্রপে। আর দেখো না আমি গুছিয়ে যাচ্ছি, সে কনস্ট্যান্ট, অবশ্য বাচ্চা ও বা কি করবে, কনস্ট্যান্ট আউ আউ কথা বলে চলেছে, নিজের মনে হোক। এই দিকটাও অ্যারেঞ্জড, সবকটা ফ্লোর মোটামুটি। এবার বিছানাটা মেস হয়ে আছে, বিছানাটা এবার ঠিক করব। দেখো এই ধূপদানিটা কিনেছিলাম, আজকে এটাতে ধূপ জ্বালালাম, কি যে সুন্দর দেখতে লাগছে, আমি অবাক হয়ে খালি দেখে যাচ্ছি। মানে এইরকম ধূপদানি আমি তো নতুনই কিনলাম, এর আগে কখনো ইউজ করিনি। খুব ভালো লাগছে দেখে, মনে হচ্ছে যেন জায়গাটা কি সুন্দর সাজানো হলো। জানি না কেন এরকম মনে হচ্ছে, কিন্তু একটা পিওর ফিলিংস। দেখতে পাচ্ছ ধোঁয়াটা এইভাবে উঠছে, এটা আজকে জ্বালালাম। এবার চলে এসেছি রাতের ডিনার প্রিপারেশনের জন্য। ছানার পাকোড়া বানাবো বলে, মানে যেটাকে বলে ছানার কোফতা বলো কি ছানার বড়া,
ছানাটাকে একটু নুন দিয়ে মেখে নিয়ে তার মধ্যে ভাজা মশলা চাইলে ভাজা মশলা, কেউ ঝাল খেতে চাইলে ঝাল, আমি ঝালটা অ্যাভয়েড করলাম, দিয়ে ছানার গুলোকে বড়া আকারে তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে একই সাথে ওগুলোকে ভাজতে বসিয়ে আটাটা মেখে নিচ্ছি রুটি করার জন্য। বড়াগুলো ভাজা হয়ে গেছে, একই তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি আদা বাটা, স্বাদ মতো নুন, ধনে জিরে গুঁড়ো দিচ্ছি। নিরামিষ যেহেতু এই ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এটা হালকা শুকনো খোলায় হালকা করে ভেজে নেওয়া। আর স্বাদ ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিলাম। তারপর জল অ্যাড করে এটা একটু নাড়াতে থাকতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে, চাপা দিয়ে রেখে দিলাম। এরপর বড়াটা অ্যাড করে নিয়েছি, জাস্ট একটু নাড়িয়ে, বড়াটার সাথে বেশি নাড়ালে ঘেঁটে যাবে। বাস রেডি ফাইনালি। আর এই যে সার্ভ করে দিয়েছি। আজকের ভিডিওটা এত অবধিই রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।